শুভ সকাল বন্ধুরা। আজকে সকালটা একটু স্পেশালি, কারণ আমরা রয়েছি আমার মায়ের বাবার বাড়িতে। খুবই ভালো লাগছে, মানে ঘুম থেকে উঠে মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ লাগছে। এতটা ফ্রেশ কোনোদিন লাগে না, কারণ বাড়িতে থাকলে মনে হয় এরপরে এই কাজ রয়েছে, এই চিন্তা ভাবনাটা থাকে। কিন্তু এখানে ওই সময় কোনো চিন্তাই নেই, মানে টেনশন ফ্রি হয়ে রয়েছে। তার মধ্যে থেকে একে একবার দেখো, ও বাবা, জয় শ্রীকৃষ্ণ বলে দাও সবাইকে। জয় শ্রীকৃষ্ণ করে দাও। দাদুর ঘরে এসে কি জয় শ্রীকৃষ্ণ নাও, হাতটা মুখে জয় শ্রীকৃষ্ণ। বাবা বাবা তো ঘরে। মামা বল, মামা এসেছিস, মামা বল, বাবা না বলে। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব খুব ভালো আছি। আজকে আমাদের নবান্ন সকাল থেকে রান্না বান্না আরম্ভ হয়ে গেছে। এখন বাজে 7টা। মা রান্না চাপিয়ে দিয়েছে, নাহলে টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো না। সারাদিন কি কি করছি, কি রান্না হলো সেটা তোমাদের সাথে শেয়ার করবোই। ও বাবা ও বাবা ও বাবা, আজকে আমরা অনেক সকাল সকাল উঠেছি, প্রায় 5:30টার সময় উঠেছি। শৈবা কাল দুপুরের দিকে এসেছি, প্রায় 3:30 নাগাদ এসেছি। সন্ধ্যা থেকে সারা সন্ধ্যা রাত ঘুমিয়েছে। দাদুর ঘরে একটু স্পেশাল ঘুম দিয়েছে। দাদুর ঘরে স্পেশাল ঘুম। এখনো ঘুম থেকে উঠেনি নাকি? শৈবা 5:30টার সময় উঠেছে ঘুম থেকে। ওটা মামি। জল খাবার বেলা হয়ে গেছে। এইটা হলো আমাদের পাখিটা হরি। এই যে আমি এখনো চান সারতে পারিনি, বাপের ঘরে এসেছি, ফুরুম করে উঠছি। আর এটা আমার হাতে কি? এটা আমার হাতে হলো, এটা বাঁশ না, এটা হলো আখ। এটা আমাদের ভাজা হবে। আমি একটু নিয়ে ঘুরছি। এই যে এরা রয়েছে। আজকে খুবই একটু কাজের ভেড়াভিড়ি রয়েছে। এটা ছাড়া রে আখটা। এই আখটা নিয়ে আমি এতক্ষণ খেলা করছিলাম। এরপর এর সদগতি করা হবে, ভাজা হবে। বাঁশটাকে ছাড়াচ্ছে এখন। ভাই উল্টো পাল্টা কথা বলে দিলি তো, এইটাই রাখবো দাঁড়া। না বল আমাদেরকে, আমাদের সব পরিবারের সবাইকে হ্যালো গাইজ করে দে, বলে দে। আগে থেকে বলেছিলাম আজকে আমাদের নবান্ন। এই যে আমাদের নবান্নর পুজো সাজা হয়ে গেছে। বাউন ঠাকুর এখন আসেনি নয়, এসে দুবার করে চলে গেছে। তখনও সবাই রেডি হয়নি। আমার মা এদিকে রান্না করছে। এই যে মা এটা তরকারিটা রোদ থেকে সরাবো, কালারটা হয়ে যাবে। এই যে সিমটা এখনো ভাজা হয়নি। এটা হলো ফুলকপি আলু তরকারি। আমার মা এই যে রান্না করছে, ওটা আলু ভাজা হচ্ছে। এইটা আমার বউ দিদি করলা ভাজছে। অলমোস্ট প্রায় রান্না হয়েই এসেছে, শুধু মাছটার বাকি আছে। আর দিদি এতটাই কাজ করছে যে ও এখনো ব্রাশটা কমপ্লিট করতে পারে না। দিদি ও মানে সকাল থেকে কাটাকুটিতে এত ব্যস্ত। মুখটা লুকাচ্ছিস কেন? দেখা ও এতটাই কাটাকাটিতে ব্যস্ত ছিল সকাল থেকে যে ব্রাশ করার সময় হয়নি। এই এখন ব্রাশ করছে, এরপর খাওয়া দাওয়া করবে। আমি করে নিয়েছি খাওয়া দাওয়া। এই যে এই হলো আমার বাবার বাড়ি, মাটির বাড়ি, গরিব মানুষদের বাড়ি। এইখানটা হলো আমার ভাই গাছ বাড়ি করেছে। এই সবাই ছোট ছোট গাছ বেরিয়েছে। ওইটা ছোট ছোট বলে আমি বুঝতেও পারছি না কি এইগুলো বেগুন। এই যে আমাদের বেগুন, লম্বা লম্বা বেগুন। তখন তো দেখালামই আমাদের রান্না শুরু হয়ে গেছে সকালবেলাতেই। আমাদের 11:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে এবং ঘড়ির কাঁটায় এখন বাজে 1টা। আমরা সকলে খেতে বসছি। অনেক দিনের ইচ্ছে ছিল কলা পাতায় খাবো, তাই সেই ইচ্ছাটাও ভাই পূরণ করে দিল। কলা পাতা নিয়ে এসেছে, আমরা সেই কলা পাতাতেই খাবো। আজকের কি কি মেনু ছিল তাহলে সবাই দেখে নাও। ভাত, শাক ঘন্টটা হয়েছে, অনেক কিছুই সবজি দিয়ে শাক ঘন্ট তৈরি করা হয়েছিল। তারপর তো ভাজাভুজির মধ্যে ছিল শাক ঘন্ট। এরপরে আসছে আমাদের ভাজাভুজি। প্রথমেই পাতে পড়ে গেছে আমাদের বেগুন ভাজা, তারপরে আলু ভাজা দেওয়া হচ্ছে,
করলা ভাজা, করলাগুলো আর আলুগুলো গোল গোল করে কাটা হয়েছে, সিম ভাজা রয়েছে। খুব আমি অল্প করে খাই বলে আমার পাতে খুব অল্প অল্পই দিয়েছে, তা বলে ভেবো না আমাদের অল্প তৈরি করা হয়েছে। মূলো ভাজা, আখ ভাজা, আখ তো আমার তখন দেখলে আমি খেলা করছি, আখটা ছিল একবারে বাঁশের মতন। নারকেল ভাজা হয়তো অনেকে খায়নি, আমাদের বৌদিদিও প্রথমে বলছে এইটা আবার কিভাবে করে। আলু তখন তো দেখালামই, আমাদের আলু আর কপির তরকারি হয়েছে তাই পাতে দিয়ে দিল। আর আমার মাছ খেতে খুব ভালো লাগে, মাছের মাথাটা আরও বেশি প্রিয়, তাই আমাকে মাছের মাথাই একটা দিয়ে দিয়েছে বড় দেখে। খুব ভালো করে তৃপ্তি করে খেলাম। আর সব থেকে আমাদের নবান্নের স্পেশাল যেটা ছিল সেটা হলো আমাদের পায়েসটা এখনও দেওয়া হয়নি, কারণ বিকেলে খাবো বলে ওটা আলাদা করে রেখে দিয়েছিলাম। তাহলে বলো বন্ধুরা কেমন হয়েছে আমাদের রান্না? যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমরা খুব উৎসাহিত হব এবং আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম, এই বাড়ি যাচ্ছি, অন্নপূর্ণা ঠাকুর। আমি সব বেরোনা হয়নি, কই বেরোলাম। কেমন আছো? অনেকদিন পর বাড়ি এসেছি, সবার সাথে দেখা হয়নি, তাই দেখা হচ্ছে, একটু একটু করে কথাও বলে নিচ্ছি। কালকে এসেছি যেহেতু, বিকেলে আর বেরোনা হয়নি। এসো বা, শৈবা তো আজকে সারাদিনে ঘুমায়নি, সারাদিন ঘুরছে মামুর সাথে, কোথায় যে থাকছে আবার খুঁজতে যেতে হচ্ছে। ও মা, এই যে একটা বাবা, আমরা আমাদের বাড়ির দিকে চলে এসেছি। এখানে খুবই ঠান্ডা, শীত করছে বলে আরও সকাল সকাল চলে এলাম বাড়ি। আরও বেশি শৈবা, কালকে এমনি হাওয়াতে এসেছে, ঠান্ডা লেগে যাচ্ছে। এটা বিপাশা, আমাদের বোন হয়, সব থেকে পুচকু বোন বিপাশা। শৈবা, ঠাকুর দেখতে গিয়েছিলাম, এসে বসে আছি। এই যে দিদি খুবই আলা হয়ে গেছে, হেলান দিয়ে বসে আছে। তারই মধ্যে আমার মামা তো দুটো ভাই চলে এসেছে, তাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। শৈবা ঘুমিয়ে গেছে, ওর মাসির কোলেতেই ঘুমিয়ে গেছে। আমরা শুধু একটুখানি আর কি গল্প করে নিচ্ছি, অনেকদিন পর ভাইদের সাথে দেখা হয়েছে, মামাতো ভাইয়েরা। আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, তাই আমি লেপের নিচে পা ঢুকে বসে আছি। শৈবারও করে দিয়েছি, ওর পাগুলো লেপের নিচে রেখে দিয়েছি। তাই ও কেমন একটা, প্রথমবার তো যেহেতু কেমন একটা করছে। আমার ফোনটাকে ধরতে চলে আসছে। কি ওর নিচে ও আর নিচে বসবে না, সারা সকাল ঘুরেছে আজকে। ও মা, উঠে পড়েছে আর লেপের নিচে থাকবে না। আর চলে এসেছে আমার কাছকে। এই যে শৈবার আর আমি, ওর মা এখনো ফাঁকে রয়েছে ঠান্ডাতে, আমরা দুজনে লেপের ভিতর। এবার চিনতেই পারা যাচ্ছে না, এরপর উঠবে আর নিজে থেকে উঠতে পারছে না, তাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর মা ওকে টেনে তুলে দিচ্ছে, আবার নিজে নিজে ধপাস করে লেপটা যে। শুভরাত্রি বন্ধুরা, আজকের ভিডিও করবো না। সারাদিন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, এরপর শুয়ে পড়বো। বাবা মা অলরেডি ঘুমিয়ে গেছে, শৈবাও ঘুমিয়ে গেছে, এবার আমরাও শুয়ে পড়বো। আমাদেরও চোখগুলো ছোট হয়ে এসেছে। সবাইকে জানাই শুভরাত্রি, জয় শ্রীকৃষ্ণ। আবার কালকে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।